আমি জানি না আসলে আমাকে তুলে নিয়ে তারা কি করতো। যাদের কাছে মানি থাকে তাদের আসলে আইন মানার কোনো প্রয়োজন হয় না। আগে আমাদের নিজেদের ভেতরের কভার্ড রেসিজম দূর করতে হবে। এই গত বছরেরই এপ্রিলে সারা বাংলাদেশে একটা ভাইরাল নিউজ হয়েছিল মেঘনা আলমকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দেওয়ার। তখন কোনো কাগজ ছিল না, আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাসা থেকে, আইনি পদ্ধতিতে যে কাগজের প্রয়োজন হয়, একটা ফর্ম্যালিটি, কোনো কাগজ ছিল না, কোনো মামলা ছিল না, কোনো এফআইআর ছিল না, কোনো লিগাল কমপ্লেইন, কোনো ইনফর্মাল কোনো কমপ্লেইন, দেয়ার ওয়াজ নাথিং। কিন্তু এক্সকিউজ ছিল কোনো এক প্রভাবশালীর সাথে ইনফর্মালি কথা বলতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মনে হয়েছে তাকে ইমপ্রেস করার একটা সুন্দর উপায় হচ্ছে সে যাকে নিয়ে কথা বলছে তাকে অবৈধভাবে ভয় দেখিয়ে তুলে নিয়ে আসা। এই যে ডিসিশনটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে ডিরেক্টিভটা কোনো রকমের আইন না মেনে, তখন কিন্তু তারা এই ফর্মাল কাগজের জন্য অপেক্ষা করেনি। তখন যে এজেন্সিগুলো, তখন যে অফিসারগুলো চলে এসেছিল একজন নিরীহ নিরাপরাধ মানুষকে শুধু ভয় দেখাতে, শুধু আমি জানি না আসলে আমাকে তুলে নিয়ে তারা কি করতো। তখন আমি যে লাইফটা করেছিলাম আলহামদুলিল্লাহ, সেটা আমার জীবন বাঁচিয়েছে। কারণ সেই লাইফটা হওয়ার পরে আমাকে কোনোভাবে কোনো মিথ্যা, কোনো ড্রাগস বলা বা কোনোভাবে আমার উপর কোনো আক্রমণ করা কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব হয়নি, কেননা ইট ওয়াজ অল ক্যাপচার্ড অন ক্যামেরা। কিন্তু আমাকে যখন নিরাপত্তা দেয়া আমার অধিকার, এই যে আমাদেরকে সরকার একটা ম্যান্ডেট বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনি এমপি প্রার্থী হলে আপনাকে গানম্যান দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, এটা তো এখন আমার নাগরিক অধিকার। এটা যখন দেওয়ার সময় এসেছে তখন সেই একই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাগজটা ইস্যু করতে পারছে না, তখন সেই একই এজেন্সিগুলো কাগজের অভাবে মুভ করতে পারছে না। তাহলে আমরা কি দেখলাম? আমাদের সমাজে যাদের কাছে মানি থাকে, মাসল পাওয়ার থাকে, যাদের কাছে হার্ড পাওয়ার থাকে, তাদের আসলে আইন মানার কোনো প্রয়োজন হয় না। তারা হচ্ছে মৌখিক কথাতেই অনেক আইন ভঙ্গ করেও পার পেয়ে যায়। অথচ সাধারণ মানুষ, একজন নারী, এখন আমি সাধারণও বলবো না, এখন আমি বৈধভাবে একজন এমপি প্রার্থী, আমি জয়ী হই বা না হই, যেই ফর্মাল প্রসিডিউরে যেই জায়গাতে একজন এমপি প্রার্থীর যে সম্মানটা পাওয়ার কথা, সেটা কিন্তু পাওয়া আমার নাগরিক অধিকার। সেই জায়গাতে আমাদের এই যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার কাজ দেশের নাগরিককে সুরক্ষা দেয়া, তারা কোনো এক বিদেশির কথায়, এখন যদি আমি পজিশন কম্পারিজন করি, হ্যাঁ, একজন রাষ্ট্রদূতের সাথেও কম্পেয়ার করি, এই মুহূর্তে আমি দেশের একজন এমপি ক্যান্ডিডেট, আমার দেশের মানুষকে তার পজিশনের জন্য সম্মান দেখানো হয় না, কিন্তু বিদেশের মানুষ যদি কিছু একটা বলে তাহলে আমরা সেটা নিয়ে খুব তৎপর হয়ে যাই, না, আমরা অতি তৎপর হয়ে যাই। আমরা যখন আধিপত্য নিয়ে কথা বলি, বিদেশি আধিপত্য, একটা দুইটা দেশ বললে হবে না, আগে আমাদের নিজেদের ভেতরের কভার্ড রেসিজম দূর করতে হবে। আমরা যে নিজেদের চেয়ে বিদেশিদেরকে উৎকৃষ্ট মনে করি এবং তাদের কথায় সব কিছু ধরে নেই যে তারা সবাই হচ্ছে সদা সত্যবাদী এবং আমাদের দেশের নাগরিকদেরকে সুরক্ষা দেয় না, এই জায়গাটা থেকে নিজেদেরকে সংস্কার করতে হবে। সো আমার জিডিটা অ্যাকচুয়ালি ছিল নেগলিজেন্স অফ ডিউটি। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি দেখি তারা তাদের দায়িত্বে অবহেলা করছে, গাফিলতি করছে, এটা আমার অধিকার আইনিভাবে একটা রেকর্ড রাখা যে তারা এই গাফিলতিটা করেছিল।